2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল। রাশিয়ার আক্রমণে পিছু হটেনি ইউক্রেনও। ঘাত প্রতিঘাতে সেই সংঘাত 3 বছরে পা দিতে চলেছে। এখন সেই অভিঘাত অনেকটাই কমলেও সেই যুদ্ধের স্মৃতি অনেকটাই টাটকা। আর এদিকে M109A6 প্যালাডিন একটি স্বয়ংক্রিয় হাউটজার কামান। আর এদিকে যুদ্ধ শুরুর প্রথম থেকেই রাশিয়াকে ঠেকাতে এই কামান ব্যবহার করছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছে আমেরিকা। আর তার মধ্যে অন্যতম স্বয়ংক্রিয় হাউটজার কামান। রুশ আগ্রাসন রুখতে এই অস্ত্র ইউক্রেনকে ধারে ভারে অনেকটাই সাহায্য করেছে। M109 কামানের আধুনিক রূপ প্যালাডিন। 1991 সালে M109A6 প্যালাডিন আমেরিকার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এবার জানা যাক কেন এই অস্ত্রকে এতটা ভয় রুশ সেনার। এটি একটি শক্তিশালী কামান যা লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে এবং শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতেও পারে। আর এই দুই কারণেই যুদ্ধক্ষেত্রে প্যালাডিনের এত নামডাক প্রতিপত্তি। প্যালাডিন কামানটি সর্বাধিক 24 কিলোমিটার দূরে থাকা শত্রুর ওপরেও অনায়াসে আঘাত হানতে সক্ষম। এছাড়াও প্যালাডিনের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হলো এর ডিজিটাল নেভিগেশন এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম। লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে কার্যত 30 সেকেন্ডের মধ্যে গোলা ছুটতে পারে এই কামান। প্যালাডিন একটি আঘাত হানার 60 সেকেন্ডের মধ্যে নিজের অবস্থান বদলে ফেলে। আবার প্রয়োজন হলে একই জায়গায় দাঁড়িয়ে একাধিক গোলাও ছুটতে পারে, যা তাকে অন্য অনেক অস্ত্রের থেকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। এক জায়গায় অবস্থিত থেকে গোলা ছোড়ার পর দ্রুত আবার নিজের অবস্থান বদলে ফেলতে পারে প্যালাডিন। আর তাই শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র এই বীর কামানের কোনো ক্ষতি করতে পারে না। উল্লেখ্য, 1 মিনিটের মধ্যে প্যালাডিন সর্বাধিক 4টি গোলা ছুটতে পারে। প্যালাডিনের কয়েকটি মডেল M982 এক্সক্যালিবার এক্সটেন্ডেড রেঞ্জ ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, যা বহু দূরে থাকা শত্রুপক্ষের ঘাঁটিতেও নিখুঁতভাবে আঘাত হানে। রুশ বাহিনীর এই কামানকে ভয় পাওয়ার সঙ্গত কারণও রয়েছে। ইউক্রেনের 47তম ব্রিগেড আমেরিকার দেওয়া প্যালাডিন সামলানোর দায়িত্বে রয়েছে। প্যালাডিন 155 মিলিমিটারের গোলা ছুটতে সক্ষম। 10 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুদের ধ্বংস করতে এই গোলা ব্যবহার করা হয়। একসময় এই কামান দিনে 100 রাউন্ডেরও বেশি গোলা নিক্ষেপ করেছিল এই হাউটজার কামান। আর এদিকে রাশিয়ার দুমা অর্থাৎ পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য আন্দ্রে গুরুলেভ 2023 সালের সেপ্টেম্বরে তার টেলিগ্রাম চ্যানেলে উল্লেখ করেছিলেন যে ইউক্রেনের হাতে থাকা স্বয়ংক্রিয় প্যালাডিনগুলি ধ্বংস করা খুবই কঠিন এবং প্রায় অসম্ভব। ইউক্রেনের রোপটাইনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল প্যালাডিন, তার বলার অপেক্ষা রাখে না। দু 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল। রাশিয়ার আক্রমণে পিছু হটেনি ইউক্রেনও। ঘাত প্রতিঘাতে সেই সংঘাত 3 বছরে পা দিতে চলেছে। আর এখন সেই অভিঘাত অনেকটা কমলেও সেই যুদ্ধের স্মৃতি অনেকটাই টাটকা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।